আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ বিদেশের উচ্চ শিক্ষার আরেকটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে বিভিন্ন স্কলারশিপের তথ্য তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আরেকটি গুরুত্বপূর্ণ স্কলারশিপের তথ্য তোমাদের সাথে শেয়ার করব, তুরস্কের বিলকেন্ট ইউনিভার্সিটির স্কলারশিপ। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা তুরস্কের বুর্সেলার স্কলারশিপ বা দিনিয়াত ফাউন্ডেশনের স্কলারশিপে আবেদন করতে পারোনি বা করনি। তাদের জন্য হতে পারে তুরস্কের বিলকেন্ট ইউনিভার্সিটির স্কলারশিপটির একটি অন্যতম চয়েস। এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারো। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই স্কলারশিপের ব্যাপারে একটি ক্লিয়ার ধারণা তুমি পেয়ে যাবে এবং এই স্কলারশিপে আবেদনও করতে পারবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রতি বছরের মতো এই বছরও বিলকেন্ট ইউনিভার্সিটি, যেটা তুরস্কে অবস্থিত, তার অনার্স, মাস্টার্স এবং পিএইচডির জন্য স্কলারশিপ অফার করছে। এই স্কলারশিপটি 60% থেকে 100% পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে এই স্কলারশিপটি দেওয়া হয়ে থাকে। এটা নিয়ে একটু পরেই আলোচনা করছি। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে কয়েকটি স্কলারশিপে অফার করে থাকে। এর মধ্যে একটি হচ্ছে UNAM বিলকেন্ট ইউনিভার্সিটি প্রেসিডেন্ট গ্র্যাজুয়েট ফেলোশিপ, UNAM স্কলারশিপ ফর ইয়ং ওমেন। আরেকটি স্কলারশিপ হচ্ছে UNAM বিলকেন্ট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কলারশিপ। বন্ধুরা, এবার আসি সুযোগ সুবিধা, কারণ সুযোগ সুবিধাগুলো জানা থাকলে এই স্কলারশিপের ব্যাপারে তুমি আরো বেশি আগ্রহী হবে। প্রথম সুবিধা হচ্ছে এখানে কোনো টিউশন ফি দিতে হচ্ছে না। একটু আগে যেটা বললাম, এখানে 60 থেকে 100% পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়ে থাকে এবং তোমার যোগ্যতা যদি 100% স্কলারশিপের জন্য হয়ে থাকে তাহলে সেটাই তোমাকে দেওয়া হবে। অর্থাৎ তোমার যোগ্যতার উপর ভিত্তি করে তোমাকে স্কলারশিপ অফার করা হবে। কারো ক্ষেত্রে হয়তো 80%, কারো ক্ষেত্রে 70%, কারো ক্ষেত্রে 60% পর্যন্ত হয়ে থাকে স্কলারশিপ। তো এখানে তুমি আবেদন করার ক্ষেত্রে কোনো না কোনো স্কলারশিপ তুমি পেয়ে যেতে পারো। বন্ধুরা, দ্বিতীয় সুবিধাটি হচ্ছে এখানে তুমি মান্থলি একটি স্টাইপেন্ড পাবে, প্রায় 4500 তুরস্ক লিরা তুমি এখানে পেয়ে যেতে পারো। এছাড়া পাবে হাউজিং সাপোর্ট, পাশাপাশি পাবে মেডিকেল ইন্স্যুরেন্স সাপোর্ট। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বা লুক্রেটিভ অফার হচ্ছে এখানে তুমি যদি স্কলারশিপটি পাও তোমাকে একটি ল্যাপটপও দেওয়া হবে। পাশাপাশি রয়েছে মেল কার্ড, অর্থাৎ খাবার দাবারের উপর তোমাকে একটি কার্ড দিবে। সেই কার্ডটি ব্যবহার করে তুমি খুব সহজে সুলভ মূল্যে বা খুব নামমাত্র মূল্যে তুমি সেখানে খাবার দাবারের জন্য একটি স্টাইপেন্ড পেয়ে যেতে পারো। পাশাপাশি রয়েছে ট্রাভেল স্টাইপেন্ড, অর্থাৎ তুমি যদি কোনো সায়েন্টিফিক ইভেন্ট বা সেমিনার করার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সেমিনার অ্যাটেন্ড করতে যাও, সেই সেমিনার অ্যাটেন্ড করার জন্য যে খরচাটা হবে যাতায়াতের জন্য, সেটাও স্কলারশিপ কমিটি তোমাকে প্রোভাইড করবে। তবে বন্ধুরা, এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে IELTS, টোফেল বা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের প্রয়োজন হবে। তবে তোমার যদি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রেও তোমাকে কন্ডিশনাল অ্যাডমিশন বা স্কলারশিপ তারা অফার করতে পারে। সেক্ষেত্রে তুমি ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে একটি ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাকে দিতে হবে, অর্থাৎ একটি প্রিপারেটরি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে তোমাকে প্রথমে অ্যাডমিশন নিতে হবে। এবার আসি সাবজেক্ট, অর্থাৎ এই স্কলারশিপে কি কি সাবজেক্ট অফার করা হয়ে থাকে। বন্ধুরা, অনার্স, মাস্টার্স, পিএইচডির ক্ষেত্রে নানা বিষয় এখানে রয়েছে। সায়েন্স, আর্টস, সোশ্যাল সায়েন্স এবং বিজনেসের নানা বিষয় তোমরা এখানে পেয়ে যাবে। স্কলারশিপের ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা ডিটেলসটি দেখে নিতে পারবে। বন্ধুরা, এবার আসি আবেদন করার যোগ্যতা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথম যোগ্যতা হতে হবে তুমি একজন ইন্টারন্যাশনাল নাগরিক হতে হবে, যেটা আমরা বাংলাদেশি, তাই আমরা খুব সহজে এই স্কলারশিপে আবেদন করতে পারি। দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ একটি রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার প্রিভিয়াস রেজাল্ট অবশ্যই 70% মার্কস তোমাকে থাকতে হবে। এটা হচ্ছে মিনিমাম। এখন 70% মার্কস তোমার কত সেটা তোমার জিপির উপর বা সিজিপির উপর হিসাব করে তুমি বের করে নাও। এছাড়াও IELTS, টোফেলের ক্ষেত্রে IELTS 6.5 এবং টোফেল IBTর ক্ষেত্রে ন্যূনতম 87 মার্কস তোমাকে পেতে হবে এবং ক্ষেত্র বিশেষে তুমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেটটিও ব্যবহার করতে পারো। অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেটটি কি? যে সকল বিশ্ববিদ্যালয় তাদের পড়ার মাধ্যম এবং লেকচার এবং অন্যান্য বিষয়গুলো ইংরেজি মাধ্যমে পড়ানো হয়ে থাকে, সে সকল বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের জন্য একটি আলাদা সার্টিফিকেট প্রোভাইড করে, যেটার নাম হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট। হয়তো তোমার বিশ্ববিদ্যালয় এই সার্টিফিকেটটি প্রোভাইড করে, এই সার্টিফিকেট দিয়েও তুমি আবেদন করতে পারো ক্ষেত্র বিশেষে। এবার আসি কি কি ডকুমেন্টস তোমার প্রয়োজন হবে। কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের প্রয়োজন হয়, এই নিয়ে এখন বিস্তারিত আলোচনা করছি।
বন্ধুরা অন্যান্য স্কলারশিপের মতো এই স্কলারশিপেও তোমার পাসপোর্ট, এনআইডি বা জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে, যে কোনো একটি দিয়ে তুমি আবেদন করতে পারো। পাশাপাশি তোমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটেরও প্রয়োজন হবে। তোমার সার্টিফিকেট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা অন্য কোনো একাডেমিক ডকুমেন্ট যদি বাংলায় হয়ে থাকে অবশ্যই সেটা ইংরেজি হতে হবে। এছাড়াও প্রয়োজন হবে স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে আমরা সোপ বলে থাকি বা লেটার অফ ইন্টেন্ট বলে থাকি। এটাও তোমাকে লিখতে হবে বা জমা দিতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাই কিভাবে সোপ লিখতে হবে বা কিভাবে লেটার অফ ইন্টেন্ট লিখতে হবে, এই নিয়ে আমার চ্যানেলে আলাদা একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখে নিতে পারো। অথবা আমার ফেসবুক গ্রুপে জয়েন করেও সেখানে ফাইল সেকশন থেকেও তোমরা লেটার অফ ইন্টেন্ট বা মোটিভেশন লেটারের একটি স্যাম্পল তোমরা দেখে নিতে পারো। এছাড়াও প্রয়োজন হবে দুটি রেকমেন্ডেশন লেটার, অর্থাৎ তোমার দুজন শিক্ষকের রেকমেন্ডেশন লেটার এখানে জমা দিতে হবে। পাশাপাশি প্রয়োজন হবে রেজিউমি। এখন রেজিউমি কিভাবে তৈরি করতে হবে বা সিভি দিতে হবে কিনা বা সিভিটা কোন নিয়মে করতে হবে, এই নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে, অবশ্যই তোমরা আমার চ্যানেলে সার্চ করে পেয়ে যাবে। সেই ভিডিওটি দেখার পরামর্শ রইল বা অনুরোধ করছি, নিচে ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া তুমি যদি পিএইচডির জন্য আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমার রিসার্চ প্রপোজালও দিতে হবে। পাশাপাশি প্রয়োজন হবে আইএলটিএস, টোফেল বা মিডিয়া অফ ইনস্ট্রাকশনাল সার্টিফিকেট। এছাড়াও তোমার যদি কোনো এক্সট্রা ডকুমেন্ট থাকে বা অ্যাওয়ার্ড থাকে বা অ্যাচিভমেন্ট থাকে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, সেগুলো তোমরা এখানে জমা দিতে পারো, কারণ এগুলোর মাধ্যমে তুমি অন্যান্য শিক্ষার্থীর তুলনায় অনেক বেশি এগিয়ে যাবে। এবার আসি আবেদন, অর্থাৎ কবে আবেদন করতে হবে, আবেদন করার শেষ তারিখ কবে। বন্ধুরা আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বন্ধুরা এই বছরের এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 10 জুলাই 2021, অর্থাৎ 10 জুলাই 2021 এর মধ্যেই তোমাকে এই অনলাইন অ্যাপ্লিকেশনটি সাবমিট করে ফেলতে হবে। আশা করি বুঝতে পেরেছি। বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর স্কলারশিপ কমিটি বা ইউনিভার্সিটি তোমার অ্যাপ্লিকেশনগুলো যাচাই বাছাই করবে এবং পরবর্তীতে তোমাকে মেইলে যোগাযোগ করবে। এমনও হতে পারে তোমাকে ইন্টারভিউ নেওয়া হতে পারে, সেক্ষেত্রে তুমি এই ব্যাপারেও প্রিপারেশন নিবে। এখন প্রশ্ন করতে পারো ভাই ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করা হয়। স্টেটমেন্ট অফ পারপাস বা লেটার অফ ইন্টেন্ট যেই বিষয়ের উপর তুমি লিখবে বা যেই বিষয়গুলো সেখানে উল্লেখ করবে সেগুলোর উপরেই মূলত হচ্ছে তোমাকে ইন্টারভিউতে প্রশ্ন করা হয়। পাশাপাশি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা, এই সাবজেক্টটি কেন তুমি নিতে চাচ্ছ বা দেশে তুমি ফিরে তোমার সাবজেক্টটি কিভাবে তোমার দেশের জন্য হেল্পফুল হতে পারে, সেই বিষয়টা নিয়েও তোমাকে প্রশ্ন করা হতে পারে। তাই এই সকল বিষয়গুলোতে পরিষ্কার ধারণা তোমার থাকা উচিত। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম তুরস্কের আরেকটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলি তোমাদের কাজে আসবে এবং এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।